জীবনের এমন কোনো সময় কি আপনার এসেছে যখন মনে হয়েছে চারপাশের সবকিছু হঠাৎ সংকুচিত হয়ে আসছে? আয় রোজগার হঠাৎ কমে গেছে, মনের ভেতরের বিষণ্ণতার ভারী পাথর চেপে বসেছে, কিংবা হাজার চেষ্টা সত্ত্বেও কোনো কাজেই কোনো বরকত পাচ্ছেন না। মানুষ হিসেবে এমন টানাটানির মুহূর্তে আমরা দিশেহারা হয়ে পড়ি, ভাবি আমাদের সাথেই কেন এমন হচ্ছে। কিন্তু একবার কি ভেবে দেখেছেন, গাছ থেকে যেমন বসন্তে নতুন পাতা গজানোর আগে শীতকালে সব পাতা ঝরে যায়, তেমনি জীবনের এই সাময়িক সংকোচন কি আমাদের ধ্বংস করার জন্য, নাকি নতুন কোনো বিশাল সম্ভাবনার জন্য আমাদের প্রস্তুত করতে? রিজিক ও জীবনের এই সংকোচন বা টানটান অবস্থার পরম নিয়ন্ত্রকের নামই হলো আল কবিদ। আল কবিদ, যার অর্থ সংকুচিতকারী, রুজি বা জীবনের প্রাচুর্য নিয়ন্ত্রণকারী, এবং পরীক্ষা বা হেকমতের মাধ্যমে অধিকার খর্বকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহ। লার্ন অ্যান্ড লার্ন পেজে আপনাকে স্বাগতম। আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯টি পবিত্র নামের ধারাবাহিক যাত্রায় আজ আমরা জানব ২০তম পবিত্র নাম আল কবিদের গভীর শিক্ষা ও আত্মিক বার্তা। আরবি কবদ শব্দ থেকে আল কাবিদ নামের উৎপত্তি, যার অর্থ সংকুচিত করা, আঁকড়ে ধরা বা গুটিয়ে ফেলা। ইসলামে এই নামটিকে সাধারণত এর পরবর্তী নাম আল বাসিত বা প্রশস্তকারী এর সাথে মিলিয়ে পড়া হয়। আল কবিদ হিসাবে আল্লাহ মূলত তিনটি জিনিস সংকুচিত করেন। প্রথমত, রিজিক ও সম্পদ। পরীক্ষা করার জন্য কিংবা বান্দাকে অহংকার থেকে বাঁচাতে তিনি সাময়িকভাবে সম্পদের পথ সংকুচিত করেন। দ্বিতীয়ত, মন ও আত্মিক অনুভূতি। কখনো কখনো তিনি আমাদের মনকে সংকুচিত বা বিষণ্ণ করে দেন, যাতে আমরা দুনিয়ার মহবুলে আবার তার দিকে ফিরে আসি। তৃতীয়ত, আত্মা বা প্রাণ। মৃত্যুর সময় তিনি বান্দার প্রাণ কবচ বা সংকুচিত করেন। মনে রাখবেন, একজন ডাক্তার যেমন রোগীকে সুস্থ করার জন্য সাময়িকভাবে তার প্রিয় খাবার বন্ধ করে দেন, তেমনি আল কবিদ যখন কোনো কিছু গুটিয়ে নেন, তার পেছনেও থাকে অসীম কোনো হেকমত বা মঙ্গল। আজকের বৈষয়িক মন্দা, মূল্যস্ফীতি আর চাকরি বা ব্যবসার হঠাৎ বাজেট কাটছাটের যুগে আমরা প্রতিদিন এই সংকটের সম্মুখীন হচ্ছি। সাময়িক আর্থিক টানাটানি এলে আমরা খুব দ্রুত ধৈর্য হারিয়ে ফেলি, কিন্তু আল কবিদ বিশ্বাসীদের শেখায় সংকোচন জীবনেরই একটি স্বাভাবিক প্রক্রিয়া। হৃৎপিণ্ড যেমন একবার সংকুচিত হয়ে রক্ত টেনে নেয়, তবেই সে পরক্ষণে তা প্রসারিত করে শরীরে ছড়িয়ে দিতে পারে। জীবনের টান টান সময়গুলো হলো পরম প্রসারণ বা আল বাসিদের বরকত পাওয়ার আগের প্রস্তুতি। আর এই সংকটের দিনগুলোতে হতাশ না হয়ে প্রয়োগ করুন 1% ইমপ্রুভমেন্ট রুল। আয় বা সুযোগ যখন সংকুচিত, তখন হতাশ হয়ে বসে না থেকে প্রতিদিন 1% করে আপনার অপ্রয়োজনীয় খরচ বা অপচয় কমান। প্রতিদিন 1% করে ধৈর্য ও সহনশীলতা বাড়ান এবং নিজের স্কিল রিফাইন করুন। আপনার এই 1% আত্মনিয়ন্ত্রণ সংকটের কালো মেঘ কাটিয়ে দেবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআনের সূরা আল বাকারা 245 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই সুন্দর সত্যটি তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আর আল্লাহই রিজিক ও জীবনকে সংকুচিত করেন এবং তিনিই তা প্রসারিত করেন, আর তার দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। একবার মদিনায় যখন জিনিসপত্রের দাম খুব বেড়ে গিয়েছিল, তখন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাম বেঁধে দিতে বললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ বাজার দর সৃষ্টিকারী, তিনি কবিদ সংকুচিতকারী ও বাসিত প্রসারিতকারী। এই হাদিস আমাদের শেখায় যে সাময়িক অভাব বা সংকটে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা ও সততার উপর টিকে থাকাই আসল মুমিনের পরিচয়। আসুন, পর্বের শেষে আমরা আমাদের জীবনের সমস্ত সংকটের সমাধানকারীর দরবারে হাত তুলি। হে আল কবিদ, আমাদের জীবনের কঠিন টানাটানি ও মানসিক সংকোচনের দিনগুলোতে আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমাদের অন্তরের অহংকারকে সংকুচিত করে দিন এবং আপনার রহমতের দুয়ার আমাদের জন্য খুলে দিন।
আমিন। ভিডিওটি আপনার মনে সান্ত্বনা বা আশার আলো জ্বালালে এই মুহূর্তে সংকটে থাকা কোনো প্রিয়জনকে শেয়ার করে দিতে পারেন। 21তম নাম আল বাসিত বা প্রশস্তকারী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহর নামগুলোর সাথে দৈনন্দিনভাবে জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।